মিডল স্কুলটা কোনটা? সামনে এই ডান দিকে আছে। বলেছিল স্কুলের পাশ থেকে রাস্তা, ওই রাস্তাটা না এই রাস্তাটা? ওই রাস্তাটা না এই রাস্তাটা, এই রাস্তাটাই হবে। ওখানে কয়েকজন দাঁড়িয়ে যাবে, কি জিজ্ঞাসা করি। পায়েল সরকারের বাড়ি কোনটা? তো বলতে পারবো না, ঠিক ওখানে মনে হচ্ছে আছে গাড়িটা। এই বাড়িটা? হ্যাঁ। দাদা বাড়িতে কেউ আছেন? ও দাদা, বলছি এখানে পায়েল সরকারের বাড়ি কোনটা? এটা নয়। ম্যাডাম বাড়িতে কেউ আছেন? কই পায়েল ম্যাডাম বাড়িতে আছেন? ও ম্যাডাম। কে? আপনি পায়েল বলছেন? হ্যাঁ। আপনাকে এতবার কল করছি, আপনি কলটা তুলছেন না কেন? কে বলুন তো আপনি? আমি আইসিআইসি ব্যাংক থেকে এসেছি। ও আচ্ছা, আজ ভেতরে আসুন, কথা বলছি। না ভেতরে তো পরে যাবো, আপনি টাকাটা পেমেন্ট করছেন না কেন? আরে বাইরে দাঁড়িয়ে কেন, আপনি ভেতরে আসুন না, তারপর আপনার কথা বলছি। ভেতরে কেন, এখানেই বলুন না, এখানে কোনো অসুবিধা নেই তো। আসলে আমার শরীরটা একটু ভালো যাচ্ছে না একদমই, আর সেই জন্য ফোনটা তুলতে পারিনি। একটু ভীষণ মাথা নিয়ে প্রবলেমে পড়ে আছে, তো মাথা চুল উঠে যাচ্ছে টেনশানে সেই জন্য। আপনি এতদিন কল করছি, আপনি একটা কলের রিপ্লাই দেবেন না, আপনি এসে হোয়াটসঅ্যাপ করছি, আপনি কোনোভাবে আপনি রেসপন্স দিচ্ছেন না, কী কারণে? ফোনের রিচার্জ শেষ হয়ে গেছিল, সেই জন্য আমি দেখতেও পারিনি আপনি কি পাঠিয়েছেন না। আপনি কি বলছেন বলুন, পেমেন্টটা কখন করছেন? আপনি আসুন না, দাঁড়িয়ে বাইরে ভীষণই গরম, যা রোদ্দুর। আপনি আসুন, ভেতরে পাকার হাওয়াতে বসে কথা বলছি, আসুন। আচ্ছা আপনি বসুন এখানটাতে। আর বসবো না, বসতে যাবো না, কাজ আছে এখনো। ঠিক আছে, আপনি এসছেন এত দূর থেকে, গরমের মধ্যে একটু বসুন, আমি জল দিচ্ছি, জল খান, তারপরে কথা বলছি। জল দেবো? না জল লাগবে না। বলুন আপনি কি বলছিলেন? কি প্রবলেম, আপনি টাকা পয়সা পেমেন্ট করছেন না কেন? আসলে আমার শরীরটা ভীষণই খারাপ রয়েছে, তো মানে মাথাতে এতই প্রবলেম হচ্ছে, দেখুন আমার মাথার চুলও পর্যন্ত উঠে গেছে, এত প্রবলেমে রয়েছে আমি। আমার শরীর এতটা পরিমাণে খারাপ যে আমি কারোরই ফোন আমি রিসিভ করতে পারছি না, তার মধ্যে আমার ফোনের রিচার্জও শেষ হয়ে গেছে, যার জন্য আমি আপনার কলটা দেখতে পাইনি। দেখুন আপনার শরীর খারাপ আমি মানছি, ঠিক আছে, আপনার মাথা চুল উঠে যাচ্ছে, শরীর খারাপ, সেটা সব কথা, কিন্তু ব্যাংক তো ম্যাডাম এই কথা শুনবে না। ব্যাংক তো আপনার এই কথা দেখে তো আপনাকে টাকাটা দেয়নি। আমরা যখন ব্যাংক লোন দিয়েছিল, আপনি কি তখন বলেছিলেন যে আমার শরীর খারাপ হলে টাকা দিতে পারবেন না? আপনার তো এটা আজকের দিন না, আপনার গেল 5 বছর হয়ে গেছে আপনি টাকাটা ঝুলিয়ে রেখেছেন, আপনি কোনো একটাও ইএমআই দেননি, কিছুই না, আপনি কোনো ফোনও তোলেন না, কোনো যোগাযোগ করছেন না। আপনি চাইছেন দেখি, আপনাকে তো টাকাটা পেমেন্ট জমা করতে হবে আপনাকে। আমি এখন দিতে পারবো না আপনাকে। দিতে পারবো না বললে তো ব্যাংক শুনবে না, না ওটা কোনোদিন ব্যাংক শুনবে? আপনি দিতে পারবেন না, এটা কোনো কথা হলো? আপনি নেওয়ার সময় টাকাটা নিয়েছেন, এখন বলছেন আপনি টাকাটা দিতে পারবেন না, এটা কি করে সম্ভব? আমি কালকেই আমাকে ডাক্তারের কাছে যেতে হবে, এই মাথার এই প্রবলেমের জন্য, আমার এই চুলের জন্য ট্রিটমেন্ট করাতে যাব আপনি এখন দিতে পারবো না, আপনি কটা দিন পরে আপনি আসুন। এটা কোনো কথা হলো না, না আপনি কটা দিন পরে আসুন, আপনি একটা বছর 5 বছর ধরে আপনি যেইভাবে ঘোরাচ্ছেন, আপনি টাকাটা দেওয়ার ব্যবস্থা করুন, কোথা থেকে দেখুন আশেপাশে কারোর থেকে পান নাকি, দিয়ে টাকাটা দিয়ে ক্লিয়ার করুন আমাকে। আপনি কটা দিন পরে আসুন না, আপনি ম্যানেজ করে আমি দিয়ে দেবো, আপনি কটা দিন পরে আসেন। আমি তো বলছি আমি কালকের ট্রিটমেন্ট করাতে যাব আমার এই চুলের জন্য। ম্যাডাম আপনি কথাটা বোঝার চেষ্টাই করছেন না আমার।
ব্যাংক তো এই কথাটা শুনবে না। আপনার চুলের ট্রিটমেন্ট করতে যাবেন, কি করে যাবেন, ব্যাংক কোনোদিন শুনবে এটা? এটা কোনো কথা বলছেন আপনি? এটা ব্যাংক কোনোদিন শুনবে আপনার এই যে আপনি চুলের ট্রিটমেন্ট করতে যাবেন তার জন্য টাকা দিতে পারছেন না? আপনি টাকাটা নেওয়ার সময় তো ভালোই নিয়েছেন। দেখুন স্যার, আপনি প্লিজ রাগ করবেন না। কি করলে একটু কিছু করা যায়, আপনি একটু ব্যবস্থা করুন। দেখুন, আপনাকে মিনিমাম, ঠিক আছে, আপনার 39,552 টাকা, 72 টাকা আপনার ডিউ রয়েছে। কিন্তু আপনাকে মিনিমাম আপনাকে ওটা 27,000 টাকা মতন পে করতে হবে, তবে গিয়ে আমরা একটা সেটেলমেন্টের মধ্যে আসতে পারবো। আচ্ছা, এত টাকার অ্যামাউন্ট হলো কি করে? আমার তো এত ডিউ ছিল না। যে গেল 5 বছর টাকা দেননি, তার ইন্টারেস্ট সহ, ফাইন সহ এই টাকাটা টোটাল দাঁড়িয়েছে। তবে আমার এত টাকা ডিউ ছিল না, আপনাদের কোথাও মিস্টেক হচ্ছে, আপনারা একটু দেখুন। আমার এত টাকা ডিউ ছিল না। 17,700 টাকা লোন ছিল, লোন অ্যামাউন্ট। আপনি তার থেকে মাত্র 2টো EMI দিয়েছেন। আপনার মনে পড়ছে কি এগুলো? আপনি তার থেকে মাত্র 2 EMI দিয়েছেন, বাদ বাকি টাকাটা আপনি 1 টাকাও আজ পর্যন্ত পে করেননি। টোটাল ইন্টারেস্ট, ফাইন সব সমেত আজ পর্যন্ত এই টাকাটা দাঁড়িয়েছে। স্যার প্লিজ কিছু মনে করবেন না। আমার ওই যে বললাম না, আমার চুল নিয়ে আমি এতই প্রবলেমে পড়ে গেছে যে আমি টাকা দিয়ে শোধ করেই উঠতে পারিনি। মনে করবেন না, একটা কোনো ব্যবস্থা করুন না প্লিজ। প্লিজ স্যার, কিছু ব্যবস্থা করার মতন আমার হাতে কিছু নেই। স্যার আপনি এরকমভাবে বলবেন না। আমার আমার খুব শখের জিনিস এই চুলটা। আপনি দেখুন কি অবস্থা হয়ে গেছে আমার চুলটা। আমার চুল এরকম ছিল না, এর থেকেও আরও সুন্দর ছিল, অনেক বড় চুল ছিল আমার। এই অবস্থা হয়ে গেছে, আপনি দেখুন না। আমি এত টাকা একদমই দিতে পারবো না। দূর মশাই, আপনি তখন থেকে বলছেন চুল চুল চুল। আরে আপনার চুল আপনার কি হচ্ছে আমি কেন দেখতে যাবো? আমার ব্যাংক কেন দেখতে যাবে? আপনি টাকা পাই, টাকাটা আপনি কিভাবে দেবেন সেটা বলুন। আপনি তখন থেকে চুল চুল করে মাথা খারাপ করে দিচ্ছেন। আপনার চুলের মধ্যে কি এমন হচ্ছে? দিব্যি তো ভালোই তো রয়েছে, আমি দেখছি আপনার চুলটা। আপনি বলছেন আমার চুল গেছে, চুল গেছে, কি হয়েছে আপনার চুলে? স্যার আপনি প্লিজ রাগ করবেন না। আপনার আপনার হাতে ধরছি আমি। আপনার প্লিজ এরকম করবেন না। আমি কটা দিন পর আপনাকে টাকা দিয়ে দেবো। হাতটা ছাড়ুন। আপনি কি বলছেন? টাকা তো দিতে হবে ম্যাডাম। আপনি দেখুন আমার চুলটার কি অবস্থা হয়ে গেছে। আরে বাবা, আপনি চুল চুল করে তো আমার মাথাই খারাপ করছে। আপনার চুলটা আমি কি দেখবো? আপনার চুল দেখতে এসেছি আমি আপনার এখানে। আপনি ব্যাংকের থেকে টাকা নিয়ে এসেছেন, আপনি ব্যাংকের থেকে লোন নিচ্ছেন, তো আপনি তার টাকা না দিয়ে আপনি আমাকে চুল দেখাচ্ছেন। তাহলে একটা কাজ করুন, আপনি চুলটা নিয়ে যাও, আপনার শখের জিনিস তো, নিয়ে আসুন, কাছে নিয়ে আসুন, আমি কেটে নিয়ে ব্যাংকে জমা করে দিচ্ছি। প্লিজ বলবেন না। আমার শখের জিনিস আমি কি করে কেটে দিই বলো? এই আমি এত সুন্দর চুলটা আমি বানিয়েছি, এর পিছনে আমার এতগুলো টাকা চলে গেছে। আপনার কি মাথা ব্যথা কোনো পাগল, মানে পাগল পাগল আছে নাকি? আপনি খালি যখন থেকে এসেছি চুল 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 করে আমার মাথাটাই খারাপ করে দিচ্ছেন। কত বড় চুল আপনার? আপনি চুল চুল করে মাথা খারাপ করে দিচ্ছেন। আমার চুল অনেক বড়, আপনি দেখবেন, আপনি দেখবেন। আপনি বসুন, আমি আপনাকে দেখাচ্ছি। ভগবান, দেখান। স্যার আপনি আপনি দেখুন না কত বড় আমার চুল। আপনি বলছেন যে কেটে ফেলতে, আপনি দেখুন। আপনার নিজেরও দেখলে মায়া লাগবে এত বড় চুল কাটতে। আমি কি করে বলুন তো আমি কেটে ফেলবো? দেখুন কত বড়, দেখেছেন? আপনি না সত্যি কথা বলি, প্লিজ আপনি চুল চুল করে আপনি চুলটা বলা বন্ধ করুন। আপনি প্লিজ দয়া করে, আমি আপনার দুটো পায়ে দিচ্ছি, আপনি টাকাটা ব্যাংকের মিটিয়ে দিন ম্যাডাম। আর আপনাকে কিছু বলার মতো নেই। আপনি যখন থেকে এসেছি চুল দেখুন চুল দেখুন। আরে ম্যাডাম, আপনার চুল দেখে আমি করবোটা কি? স্যার আপনি তো আমার বাড়িটা দেখে গেলেন, ঠিক আছে? আপনার কোনো টেনশন নিতে হবে না। আপনি 2 দিন পরে আসুন, ঠিক আছে? আমি বাড়িতেই থাকবো। সেদিনকার আমি আপনার টাকা পুরো ক্লিয়ার করে দেবো। আপনি 2 দিন বলেছেন মানে আপনার 2 দিনই বললাম সময়। আমি 2 দিন পরে আপনার এখানে আসবো। আপনি যে 2 দিনের মধ্যে টাকা না দেন, ঠিক আছে, আপনার ওই চুল কেটে আমি বিক্রি করে টাকা শোধ করবো। আপনি কথাটা মাথায় রাখেন। বাবা বাঁচলাম, গেছে জানো। আজকের দিনটা তো ম্যানেজ করে নিলাম, কিন্তু এতগুলো টাকা আমি কোত্থেকে দেবো? এবার মনে হয় আমাকে পালিয়ে যেতে হবে।